আমরা যদি এই যুবকদেরকে সঙ্গে নিয়ে আরেকটা চূড়ান্ত পরিবর্তন, আমি এই আশার বাণী শোনায়া যায়। আল্লামা মুফতি আমিনী ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি বলতেন ছাত্র বিক্রি হবে না। তিনি বলতেন গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসবে। আজকে এই পরিবর্তনের পরে 90-এর পরিবর্তন আমরা ভুলে গেছি, কিন্তু 5ই আগস্টের পরিবর্তন আমরা এখনো মনে রেখেছি। 5ই আগস্টের পরিবর্তনের পরে আল্লামা মুফতি আমিনী যে স্বপ্ন দেখতেন, 1 ছাত্রদের দ্বারা, 2 গণবিপ্লব। আমরা 5ই আগস্টে কোটার বিরুদ্ধে আন্দোলন করে যে পরিবর্তন এনেছি, আমরা যদি আগামীতে একটা পরিবর্তনের জন্য এই জাতিকে ইসলাম বুঝাতে পারি, রাসূলুল্লাহর আদর্শ বুঝাতে পারি, ইসলাম আদর্শ বুঝিয়ে তাদেরকে আমাদের সঙ্গে নিতে পারি, আগামীতে যে পরিবর্তনের আন্দোলন হবে, আগামীতে পরিবর্তনের যে সংগ্রাম হবে, সেই পরিবর্তনের পরে বাংলাদেশে কোরআন বিধান চালু হবে। আর 16 বছর ক্ষমতায় থেকে যখন পালিয়ে গেছে, তখন ক্ষমতার কথা ভুলে গেছে। যতই সুখে থাকুক, এখন আর সুখের দিনের কথা মনে নাই, সব ভুলে গেছে। দেখেন, আলেমদের দায়িত্ব হচ্ছে এটা, সাধারণ মানুষের সামনে দ্বীনের বিষয়গুলো তুলে ধরবে। যেমন ডাক্তারের দায়িত্ব রোগীর চিকিৎসা করা, কথা ঠিক না বেঠিক? এখন এক্ষেত্রে রোগীকে যদি ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়, রোগী যদি মনে করে ডাক্তার আপনি আমারে কষ্ট দিতেছেন, আর ডাক্তার চিকিৎসা করা ছেড়ে দেয়, রোগীর জন্য ভালো হবে না খারাপ? আমরা কিছু কথা বলি, এগুলো কোন দলের পক্ষে যায়, আবার কোন দলের বিরুদ্ধে যায়, কথা ঠিক না বেঠিক? সব সময় ডাক্তার শুধুমাত্র মিষ্টি ওষুধ বা ট্যাবলেট দেয় না, মাঝে মধ্যে সার্জারি করারও প্রয়োজন হয়। আর আমরা অনেকটা ডাক্তারই এরকম, ডাক্তারটা এরকম, যেখানে সার্জারি করার দরকার লাগে আমরা গিয়ে হাজির হয়ে যাই। মিষ্টি মিষ্টি রোগের মিষ্টি মিষ্টি ঔষধ দিয়া রোগের চিকিৎসা করবার মতো অনেক পীর সাহেব আছে। আমরা যেখানে মনে করি রোগী ক্যান্সারে আক্রান্ত, টিউমারে আক্রান্ত, সার্জারি করবা দরকার, আমরা এটার মজবুতের সঙ্গে ধরি, যাতে কোনো মুসলমানের ঈমান কেড়ে না নিতে পারে। অনেক কথা, অনেক ব্যথাও আছে। আসলে সব কথা বা সব ব্যথা আজকাল উজাড় করে দেওয়া যাবে না। ওলামাদের সংগঠন যেহেতু, এখন একটা সময় এমন চলতেছে যে সময়ে মানুষ ওলামাদের সঙ্গ দিচ্ছে। কেন? যে পরিবর্তন মানুষ চেয়েছিল, সেই পরিবর্তনের পেছনে সবচাইতে বেশি রক্ত দিয়েছে আলেমরা। এবারও 5ই আগস্ট এর আগে 1 সপ্তাহে কম পক্ষে 73 জন হাফেজে কোরআন আলেম রক্ত দিয়েছে। 21-এ রক্ত দিয়েছে, 18-তে রক্ত দিয়েছে, 13-তে শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 11-তে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ নারী নীতিমালার বিরুদ্ধে, শিক্ষা নীতিমালার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেন, তখনও আলেমরা রক্ত দিয়েছে। অনেকে মনে করতে পারেন যে না হুজুর, আপনাদের কোনো অবদান নাই, আমরাই দেশটাকে স্বাধীন করেছি। দেখো, শেষ লোকমায় পেট ভরে না। যদিও মানুষ শেষ লোকমা খেয়ে খাবার শেষ করে দেয়, না আর লাগবে না, পেট ভরে গেছে। এই পেটটা কি শেষ লোকমায় ভরেছে, না আগের লোকমাগুলোর দরকার ছিল? আমাদের আকাবির আশরাফরা মজার একটা ঘটনা লিখেছে। এক পাথরের উপরে পাহাড় থেকে পানির ফোঁটা পড়তে 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 পড়তে, দীর্ঘদিন ফোঁটা পড়তে পড়তে একটা সময় এই কঠিন পদার্থের পাথরটা ছিদ্র হয়ে গেছে। এই যে পড়তে, পানির ফোঁটা পড়তে 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 একটু বাকি ছিল, সর্বশেষ যে ফোঁটাটা পড়েছে, সে যখন এই বিশাল পাথরটাকে ছিদ্র করতে পেরেছে, এখন সে বলে, দেখো আমার কত ক্ষমতা, আমি পাথর ছিদ্র করে ফেলেছি। অথচ শেষ ফোঁটা পানিতে
পাথর ছিদ্র হয়েছে এমন নয়, এর আগে লক্ষ কোটি ফোঁটা পড়ে শেষ প্রান্তে নিয়ে এসেছে, শেষ ফোঁটার কাজটা শেষ হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা সাধারণ মুসলমান রাজনৈতিক দলের লোকেরা এই যে বিগত ফেসিস্ট সরকারের বিরুদ্ধে, আমি আমার নিজের কথা যদি বলি, আমি 11তে গ্রেফতার হয়েছি। আমি শাপলা ট্র্যাজেডির পরে 13-14 জেলখানায় ছিলাম। এবারও ঢাকায় সবার আগে গ্রেফতার হয়ে 21, 22, 23-এর একটা অংশ ছিল। আমরা কুরবানি দিয়েছি, ত্যাগ দিয়েছি। আমি এই কথা এই জন্যই বলছি, আমরা ওলামাদের প্রতিনিধি হিসেবে কুরবানি দিয়েছি। এখন যখন দেশ গঠনের সুযোগ এসছে, দেশটাও গঠন করব আমরা। দেশ পুনর্গঠনে, দেশ সংস্কারে কোথাও আমরা নাস্তিকতার কোনো ছায়া দেখতে চাই না। আলেমদের মনে রাখতে হবে, পরিবর্তনই শেষ কথা নয়। পরিবর্তনের পরে যদি পুনর্গঠন না করা যায়, দেশ যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। দেশ যাবে এক ডাকাতের হাত থেকে বড় ডাকাতের হাতে। অথচ আমরা বিগত শাসন আমলে কি দেখেছি? মাত্র একটা গ্রুপ অফ কোম্পানি 50 থেকে 60 হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংক খালি করে ফেলেছে। প্রত্যেকটা বৎসর লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। দেশে কোনো বিচার ব্যবস্থা ছিল না, অর্থনীতিতে কোনো লাগাম ছিল না। এই যুবকরা, আমি দেখেছি আমার বাংলাদেশের যুবকরা শেয়ার বাজারে সর্বস্ব হারিয়ে নিজের গায়ে আগুন দিয়ে মতিঝিলে প্রতিবাদ করেছে। তারা শেয়ার বাজার লুট করেছে, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে এমন করেছে, সাধারণ মানুষ বাজারে গেলে তাদের জীবন থাকবে কি থাকবে না তারা সিদ্ধান্ত নিতে পারত না। এখন পরিবর্তন হয়েছে, এখন পুনর্গঠন করতে হবে। আমি বেলাবর আলেমদের বলি, ছাত্র জনতাকে বলি, আপনারা কি ভাবছেন আমি জানি না, আমরা কিন্তু পাহারাদারি করছি। গতকালও প্রধান উপদেষ্টা সাহেবকে কথা বলে এসেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জুলুম সহ্য করেছি। আমরা চাই দেশে শান্তি ফিরে আসবে, আমরা চাই দুর্নীতি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, দখলদারিত্ব বন্ধ হবে, দখলবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে। আপনারা সংস্কার করেন, আমরা সহযোগিতা করব। সংস্কার কাজে আপনি আমাকে রাখেন, আমি সেটা বলবো না, তবে সংস্কার কাজ আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করতে হবে। বিশেষ করে হাসিনা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বানরের ব্যবস্থায় পরিণত করেছে, এই শিক্ষা ব্যবস্থাকে যখন সংস্কার করবেন, আলেমদের প্রতিনিধি থাকতে হবে। যদি কোনো সংস্কার এমন হয় যেখানে ওলামাদের আপত্তি থাকে, তা মেনে নেবেন, আলেমদের পরামর্শ নেবেন। না হলে আমরা কিন্তু এখনো রাষ্ট্রের পাহারাদারি করছি, দেশ ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই মানতে রাজি নই আমরা। আপনাদের সজাগ করে যাই, সজাগ থাকেন, পাহারাদারি করেন। পুনর্গঠন, একটা পরিবর্তন হয়েছে বটে, কিন্তু পুনর্গঠন করতে না পারলে পরবর্তীতে আরো যত রকমের দুঃশাসন আসতে পারে, তা আগের চাইতেও ভয়াবহ হবে। লাস্ট কথা, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, রাষ্ট্রকে পুনর্গঠন কেমনে করা হবে এটা নিয়ে এখন ঝামেলা চলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলেমদের বলে যাই, তাদের কাছে রাষ্ট্র পুনর্গঠনের কোনো ফর্মুলা নাই। তারা কখনো তাকায় আমেরিকার দিকে, কখনো তাকায় রাশিয়ার দিকে, কখনো তাকায় ব্রিটেনের দিকে, কখনো ইউরোপের দিকে। ইউরোপ, আমেরিকা কারো কাছে শান্তির জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্যে রাষ্ট্র পুনর্গঠনের যে ফর্মুলা দরকার কারো কাছে নাই। একটা ঘটনা ইদানিং আমি প্রায় শোনাই, আমার হাতে বিলকুল সময় নাই, কিন্তু মানুষটাও অসুস্থ, কিন্তু কেন যে একটু ব্যথা ভেতরে। আলেমরা পুনর্গঠনের কাজে আলেমরা অগ্রগামী হয় না।
একটা মাহফিল করো, একটা মিটিং করো, মিছিল করো, দায়িত্ব শেষ। শুধুমাত্র এর মাধ্যমে দায়িত্ব শেষ হয় না। ইসলাম না জানলে ইসলামের উপর আমল করা যায় না। রাষ্ট্র পুনর্গঠন করবার জন্য থিওরি না থাকলে আপনি রাষ্ট্র পুনর্গঠন করতে পারবেন না। আপনি বলবেন রাষ্ট্র পুনর্গঠনের থিওরি কি ইসলামে আছে? হাজারবার আছে। এটা স্বপ্ন নয়, এটা বাস্তবতা। এই ইসলাম দিয়ে আমরা 1 বছর 100 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছি। ফর্মুলা না থাকলে আমরা কেমনে গোটা দুনিয়া শাসন করলাম? আমাদের যদি অর্থনৈতিক ফর্মুলা না থাকতো, আমরা 1000 বছর পৃথিবী কি করে শাসন করেছি? আমাদের বিচার ব্যবস্থা পুনর্গঠনের কোনো ফর্মুলা না থাকলে 1000 বছর বিচার কার্য কি করে পরিচালিত হয়েছে? আমাদের কাছে আছে যা আমেরিকা ভারতের কাছে নাই। এক লোকের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, আর সে জানতো হযরত খিজির যার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। দর্শে জড়ায় আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। একেবারে নাসর বান্দা। আচ্ছা কি দোয়া করব? দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। এই যে এখানে যারা আছে স্টেজে আমি সহ, কেউ যদি বলে হুজুর ধনী হতে চান কিনা 100 কোটি টাকা আপনাকে দিয়ে দেই, ভাই তাড়াতাড়ি দেন। আর এটা অবৈধ হারাম কিছু নয়। সম্পদ উপার্জন করা, সম্পদ থাকা, এটা দুনিয়ার একটা নিজাম আল্লাহই তৈরি করে দিয়েছে। আল্লাহই বন্টন করে দিয়েছেন, কাউকে ধনী কাউকে গরিব বানাবেন। সমস্যাটা হচ্ছে ধনী হতে হবে হালাল পন্থায়, বৈধ পন্থায়, আর সম্পদ খরচ করতে হবে হালাল পন্থায়, বৈধ পন্থায়। কথা ঠিক না বেঠিক? সে বলে আমারে ধনী বানায় দেন দোয়া করে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মডেল নমুনা দেখাও, কার মতো ধনী হতে চাও, আমি দোয়া করে দেব, তুমি ধনী হয়ে যাবে। আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি দেখি শহরে কার মতো ধনী হতে চাই। এবার ঢাকা শহরে গুলশান বনানীর লেকের পাড় দিয়ে হাঁটতেছে আর বাড়িঘর দেখতেছে, কার মতো ধনী হওয়া যায়। হঠাৎ দেখে সুন্দর একটা বাড়ি, দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আচ্ছা আমি এই লোকটার মতো ধনী হতে চাই। আবার চিন্তা করলো দেখি লোকটা কেমন, কি অবস্থায় আছে। ঠক ঠক গেটে গিয়ে, ভাই কি ঘটনা? আমার তো এই ঘটনা ঘটে গেছে, হযরত খিজিরের সঙ্গে সাক্ষাৎ, তিনি দোয়া করবেন আমি ধনী হয়ে যাবো, আমি আপনার মতো ধনী হতে চাই। খবরদার আমার মতো ধনী হইও না, আমার মতো কষ্টে ঢাকা শহরে কেউ নাই। আরেকজন দেখো, যাও। আরেকটু সামনে অগ্রসর হয়ে গিয়ে আরেক লোকের সঙ্গে সাক্ষাৎ, এবং তার বিশাল বাড়ি, আগের চাইতেও বড়। আমি আপনার মতো ধনী হতে চাই, আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। হাতে ধরে ফেলেছে, ভাই তোমার হাতে দড়ি? বাংলাদেশে আমার চাইতে কষ্টে কেউ নেই, আমার মতো ধনী হবার চেষ্টা করো না। সামনে গিয়ে দেখে তার চাইতে আরো সুন্দর বাড়ি। একটা লোক গার্ডেনে বসে আছে, আর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। বলে যে এই লোকেই সবচাইতে শান্তিতে আছে, আমি এই লোকের মতো ধনী হতে চাই। আর কিছু জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করলে ঝামেলা। উল্টা পায়ে রওনা হয়েছে, আবার চিন্তা করে আরে সবাই তো জিজ্ঞেস করলাম, এই লোকটা একটু জিজ্ঞেস করি না। আবার ফিরে গেছে, ভাই আপনার মতো ধনী হতে চাই, ঘটনা এই ঘটে গেছে। একেবারে হাতে পায়ে জড়ায় ধরে, ভাই এই দুনিয়াতে আমার চাইতে অশান্তিতে কষ্টে আর কেউ নাই, আমার মতো ধনী হইও না। কারণ কি? কারণ শুনতে চাও? সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে বাড়িতে গেছে, তাকে বসায় বলতেছে, ভাই বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। আমি স্ত্রীকে অনেক মহব্বত করতাম, প্রিয়তমা তোমাকে ছাড়া বাঁচবো না। কাঁদতেছি তার শয্যা পাশে বসে। স্ত্রী বলে কি নাটক করো না, কাল আমি যদি মারা যাই পরশু আরেকজন বধূ সাজায় দিয়ে আসবা, কেন আমি কোনোদিন বিয়েই করব না, আমি তোমার জন্য সম্রাট শাহজাহান হয়ে যাব, আগ্রার তাজমহল বানাবো, কোনোদিন বিয়ে করব না। দেখো
তোমাদের পুরুষ মানুষের সল ছাত্রী আমরা বুঝি। আমি রাগে ক্ষোভে হাসপাতালে গিয়া পুরুষাঙ্গ সার্জারি করে ফেলে দিয়ে স্ত্রীকে এসে বললাম, দেখো আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমার আর বিয়ের প্রয়োজন হবে না। ঘটনাক্রমে কিছুদিন পরে বেচারার স্ত্রী সুস্থ হয়ে গেছে। এখন অবস্থা কি, নিকাম্মার বউয়ের কি অবস্থা হবে চিন্তা করে। এই যে বাচ্চা কাচ্চা ফুটফুটে সুন্দর দেখতেছেন না, আপনার তো ভালো লাগতেছে? ভালো লাগবে না এত সুন্দর বাচ্চা কাচ্চা? আমি যখন এই বাচ্চাদেরকে দেখি আমার কলিজাটা ফেটে টুকরা টুকরা হয়ে যায়। কেন? আমার এই অবস্থার পরে ব্যভিচারের মাধ্যমে জারত সন্তান এগুলো। আরে আমেরিকা জারত সন্তান দ্বারা ভরে গেছে। তুমি আমেরিকার ফর্মুলা দিয়ে বাংলাদেশ কেমনে চালাইবা? ব্রিটেনে রাস্তায় রাস্তায় জেনা হয়। তারা কতটা অশান্তিতে আছে আমি শিক্ষিত সমাজকে প্রায় বলি। আমি শুধুমাত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করি এমন নয়, আলহামদুলিল্লাহ। কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া, ও লেভেল, এ লেভেল সমস্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা আছে। পৃথিবীর সব রাষ্ট্র নিয়েও আমার গবেষণা আছে। ইউরোপ আমেরিকার লোকেরা কতটা ভালো আছে এটা জানবার জন্য তোমাকে ইউরোপ আমেরিকা যেতে হবে না। তুমি তাদের লেখকদের বই পুস্তক পড়ো, না হয় তাদের বাস্তবতা জানবার চেষ্টা করো। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বাংলাদেশে আত্মহত্যা করবার মতো রাষ্ট্র কোনো জায়গা তৈরি করে রেখেছে? আছে? নরসিংদীতে বলেন আছে? বেলাবতে আছে? পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে আত্মহত্যার স্পট জায়গা করা আছে। আবার আত্মহত্যার জন্য আপনি কেমনে আত্মহত্যা করবেন? নিজে আত্মহত্যা করে অন্যকে ফাঁসিয়ে যাবেন না তো। এই জন্যে লিগ্যাল এইড, আইনি সহায়তা দেওয়ার জন্য ফ্রি সংস্থা আছে। আপনি আত্মহত্যা করবার পরে তাকে যাবেন, তার কাছ থেকে আইনি পরামর্শ নেবেন। কেন জানেন? তাদের সব কিছু ওপেন, কিন্তু নাই শুধু শান্তি। একটা সময় সব পেয়েও যখন শান্তিটা পায় না, তখন তারা মনে করে এই জীবন আর রেখে লাভ নাই, আত্মহত্যা করে ফেলি। কোন ফর্মুলায় সংস্কার হবে? তোমাদের কাছে ফর্মুলা নাই। আমি পরিষ্কার বলি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, তোমরাও এবার রক্ত দিয়েছ, পরিবর্তন হয়েছে দেশ। আমি জানি তোমরাও চাও দেশকে পুনর্গঠন করতে। একটা ফর্মুলা আছে, সেটা হলো রাসূলুল্লাহর আদর্শ। কথা ঠিক না? তোমাদের যদি বুঝে না আসে, আলেমদের সঙ্গে বসো। আমি আলেমদের বলি, জাতির সামনে রাসূলুল্লাহর আদর্শ ওয়াজের মাধ্যমে নয়, শুধুমাত্র যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে রাসূলুল্লাহর আদর্শের প্রত্যেকটা বিষয়। তুমি ধনী লোক হতে চাও, হও। রাসূলুল্লাহর আদর্শ মেনে হলে দুনিয়াতেও শান্তিতে থাকবে, মরার পরেও শান্তিতে থাকবে। ঘরে শান্তি চাও, রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। রাষ্ট্রে শান্তি চাও, রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। কিন্তু ঝামেলাটা হচ্ছে, আমি উলামাদের হাতে ধরে পায়ে ধরে বলি, একটা কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, হয়তোবা সবাই না, অনেকেই তা মনে করে, হুজুর এই যুগে কি ইসলামী অর্থব্যবস্থা চলবে? এই যুগে কি ইসলামী বিচার ব্যবস্থা চলবে? আপনারা ক্ষমতায় গেলে ইসলামিক বিচার কায়েম করে লোকদের হাত কাটবেন, পাথর মারবেন, এগুলো কি আপনারা করবেন? এগুলো তো বর্বর। এই ধরনের অভিযোগ এনেই অনেকে নাস্তিক হয়ে গেছে। আলেমদের দায়িত্ব, গ্রামের আলেমদের দায়িত্ব, থানার আলেমদের দায়িত্ব। আমি ঢাকায়, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ঠিক আমার সামনের ফ্ল্যাটে যে ব্যক্তিটা থাকে, 1 বছর হয়ে গেছে আমি সরকারি মেহমানখানা থেকে বের হয়ে গেছি, এখনো তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। এটা ঢাকার শহর। সামনের ফ্ল্যাটে কে আছে কেউ জানে না। আর গ্রামে যদি একটা মৌলভী সাহেব থাকেন, তো পুরা গ্রামের লোকজন জানে। কথা ঠিক না বেঠিক? এই যে
থানা, উপজেলা, জেলা, সচিবালয়, পার্লামেন্ট, যেখানেই যে যাক, আপনাদের সন্তান আপনাদের সামনে সে প্রাইমারিতে পড়াশোনা করে, সে কলেজে পড়াশোনা করে, এরপরে সে শিক্ষিত হয়, মেম্বার অফ পার্লামেন্ট হয়, সচিব হয়। আপনাদের দায়িত্ব এই ছাত্রদের সামনে যৌক্তিক জায়গা থেকে ইসলাম তুলে ধরা, যাতে কখনো তারা যদি কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হয় আপনাকে প্রতিবাদ না করতে হয়, সে নিজে নিজে ইসলাম বুঝে ইসলাম পালন করবার চেষ্টা করবে। কথা ঠিক না বেঠি? এই দায়িত্ব যদি আপনারা পালন করতে না পারেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। রাসূলুল্লাহর আদর্শ এতটাই দামি, দেখেন এই বিষয়টাই আমরা বুঝার চেষ্টা করি না, এটা কাফের বেঈমানরা বুঝে। এই যে ভারতে রামগিরি রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে তাই ভাষায় কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। আপনারা জানেন কেন করেছে? এই জন্যই করেছে, সে জানে যে মুসলমানদের হাতে একটা ফর্মুলা আছে, সেটা রাসূলুল্লাহর আদর্শ। আমরা যে মুসলমানদের ঘাড়ে পাড়া দিয়া মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে রাষ্ট্র চালাইতেছি, এই মুসলমান যদি কোনোভাবে জেনে যায় তার হাতে এমন এক ফর্মুলা আছে, যেই ফর্মুলা মানলে আবার সে গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে, যেই ফর্মুলা মানলে কাফের বেঈমান তার মোকাবেলায় দাঁড়াতে পারবে না, এটা তারা জানে। এখন মুসলমান যাতে সেই ফর্মুলা না মানতে পারে, রাসূলুল্লাহর আদর্শ না মানতে পারে, এই মুসলমান যুবকদেরকে রাসূলুল্লাহ থেকে দূরে রাখতে চায়। নানা প্রশ্ন করে, রাসূলুল্লাহর বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ নিয়ে প্রশ্ন করে, রাসূলুল্লাহর অনেক বিধি বিধান নিয়ে প্রশ্ন করে এই মুসলমানদেরকে মূলত রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে রাখতে চায়। এই যুবক, আমি পরিষ্কার বলি, রাসূলুল্লাহর আদর্শ তুমি যদি হেফাজত না করো, বাংলাদেশটাকেও হেফাজত করতে পারবা না। রাসূলুল্লাহর আদর্শ থেকে এই সমাজকে দূরে সরাবার জন্য ওরা হাজার কোটি টাকার বাজেট করে, হাজার কোটি টাকার খরচ করে, তো মাঝে মধ্যে একটু ডিল দিয়ে দেখতে চায় যে তারা কতটা সফল। পরিষ্কার বলি, শুনবার চেষ্টা করো, আমরা আল্লাহর নবীর প্রেমের জায়গাটাকে এতটা গুরুত্ব দেই, এতটা দৃঢ়তার সঙ্গে আমরা আল্লাহর নবীর উপর বিশ্বাস এবং আস্থা রাখে। স্কুল কলেজের যুবক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, গোটা দুনিয়া দিয়ে দিলেও বিনিময়ে আমরা রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আপোষ করতে পারবো না। আমরা এই জায়গাটাকে এতটা গুরুত্ব দেই কেন জানো? কাল যদি কাফের বেঈমান বুঝতে পারে মুসলমানের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তোমার বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে নামবে। চূড়ান্ত অভিযানে নামলে তুমি তোমার দেশটাকেও হেফাজত করতে পারবে না। এই জন্যই বলি, রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে ঈমান জড়িত, দেশ দেশের স্বাধীনতাও জড়িত। কথা ঠিক না বেঠিক? আমি এই ওলামা পরিষদ, দেখেন আমার দল করেন, আমার নেতা মানেন, কোনো দরকার নাই। রাসূলুল্লাহর আদর্শ প্রত্যেকটা যুবককে বোঝানোর দরকার আছে না নাই? বলবো তো সবাই তো জানে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া উপায় নাই। হ্যাঁ, এটা মারুফ, এটা একটা প্রসিদ্ধ বিষয়, কিন্তু এই জানাটা এত দুর্বল, বস্তুবাদের আক্রমণ আসলে সেই জানার উপর আর সে আমল করতে পারে না। এটা পারে না বেদাতিরাও, পারে শুধু মাদারেসে কওমিয়ার ছাত্ররা। কথা ঠিক না বেঠিক? কারণ তাদের রসুল সম্পর্কে শুধু মারুফ না, মালুম। তারা জানে যে রাসূলুল্লাহর আদর্শ এমন, এই আদর্শ চর্চা ছাড়া বিশ্ব মুসলিম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মাদারেসে কওমিয়ার ছাত্রদের বলি, এই দায়িত্ব তোমাদের। প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রদেরকে রাসূলুল্লাহর প্রেমের এই জায়গাটাকে এতটা দৃঢ় মজবুত করতে হবে, তুমি যতটা রসুলের পাগল, সে যেন অতটা রসুলের পাগল হয়। কথা ঠিক না বেঠিক? আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলে যাব, দেখেন মেহনত করেন, মাহফিল তো হচ্ছে, কিন্তু আমাদের ব্যক্তি মেহনতগুলো হচ্ছে না।
আমরা স্কুল কলেজের ছাত্রদেরকে তৈরি করতে পারছি না। আজকে কোটার জন্য যদি স্কুল কলেজের ছেলেরা রক্ত দিতে পারে, রাসূলুল্লাহর আদর্শের জন্য তারা রক্ত দেবে না? বলেন, রক্ত দিবে কি দিবে না? রক্ত দিতে প্রস্তুত আছে কি নাই? তাহলে আমরা 53 বছর বাংলাদেশে রাষ্ট্র পুনর্গঠন করবার জন্য এখন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন পরিমার্জনের জন্য নাস্তিকরা কেন দায়িত্ব নিতে হবে? কেন দিতে হবে? এই ব্যর্থতা আমাদের। আমরা যদি এই যুবকদেরকে সঙ্গে নিয়ে আরেকটা চূড়ান্ত পরিবর্তন, আমি এই আশার বাণী শোনায়া যায়। আল্লামা মুফতি আমিনী ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি বলতেন ছাত্র বিক্রি হবে না। তিনি বলতেন গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসবে। আজকে এই পরিবর্তনের পরে 90-এর পরিবর্তন আমরা ভুলে গেছি, কিন্তু 5ই আগস্টের পরিবর্তন আমরা এখনো মনে রেখেছি। 5ই আগস্টের পরিবর্তনের পরে আল্লামা মুফতি আমিনী যে স্বপ্ন দেখতেন, 1 ছাত্রদের দ্বারা, 2 গণবিপ্লব। আমরা 5ই আগস্টে কোটার বিরুদ্ধে আন্দোলন করে যে পরিবর্তন এনেছি, আমরা যদি আগামীতে একটা পরিবর্তনের জন্য এই জাতিকে ইসলাম বুঝাতে পারি, রাসূলুল্লাহর আদর্শ বুঝাতে পারি, ইসলাম আদর্শ বুঝিয়ে তাদেরকে আমাদের সঙ্গে নিতে পারি, আগামীতে যে পরিবর্তনের আন্দোলন হবে, আগামীতে পরিবর্তনের যে সংগ্রাম হবে, সেই পরিবর্তনের পরে বাংলাদেশে কোরআন বিধান চালু হবে। আমি আসলে লম্বা কথা স্লোগান দিলাম আর ডিস্টার্ব হইতেছে। আমি মূল কথাগুলো আমি একজন দায়ী হিসেবে আলেম ছাত্রদের কাছে পৌঁছাই দিতে চাই। দেখেন, মিছিল মিটিং সমাবেশ সব করবেন, আমি আপনাদের দেখছি। আমি আপনাদের কাউকে ছোট করি না, বাংলাদেশের আলেম ছাত্রদের ছোট করি না, কিন্তু আমাদের সক্ষমতা এতটুকু, বাতিল যখন আমাদের উপর আগ্রাসন চালায় আমরা কিন্তু রুখে দাঁড়াতে পারি না। এর মৌলিক কারণ হচ্ছে আমাদের তালিম এবং দাওয়ার জায়গাটা দুর্বল। আজকে কোটা বিরোধী আন্দোলনে আমরা যদি ফেসিবাদের মোকাবেলায় দাঁড়াতে পারি, আরে ইসলামকে তো তার চাইতে বেশি লোকের ভালোবাসে, কথা ঠিক না বেঠিক? আমি একটা স্বপ্নের কথা শোনাই, এই মাদ্রাসার ছাত্র, তোমাদের উপর আমি আল্লামা মুফতি আমিনীর ভাষায় ভরসা রাখতে চাই। ওলামা একরাম ব্যস্ত, ওলামাদের নেগরানিতে প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছে দেবে। যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে যদি দিতে পারো, আগামীর পরিবর্তন হবে ইসলামের পক্ষে পরিবর্তন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহর কসম, আগামী বাংলাদেশে রাসূলুল্লাহর দুশমন থাকতে পারবে না। এই জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা